স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যে ঐক্য ছিল দেশের রাজনীতিবিদের মধ্যে হঠাৎই তা উবে গেছে নিমেষে। চলছে পরস্পর বিরোধী নানা বক্তব্য ও ঝাঁঝালো স্লোগান। এসবের ভিড়ে তারেক রহমানকে বেশ সাবধানে কিছু সতর্কবার্তা দিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জনাব তারেক রহমান সম্বোধন করে প্রিসিলা লিখেন, আপনার এবং আপনার কর্মীদের একপাশে হাসিনা, একপাশে জামাত শিবির, একপাশে এনসিপি, আরেক পাশে আর্মি, আর একপাশে পুলিশ, একপাশে প্রশাসন, একপাশে মিডিয়া ক্যামেরা নিয়ে রেকর্ড করতে বসে আছে। আপনাদের চারপাশ ঘেরা। অপরাধ করে মিডিয়া থেকে বেঁচে যাওয়া আপনাদের জন্য অসম্ভব। পুলিশ ধরে শাস্তি দিলে তো মজা নেই। আসল মজা মিডিয়াতে ছড়িয়ে দেয়া, যা রেফারেন্স হিসেবে থেকে যাবে আজীবন। প্রিসিলা স্মরণ করিয়ে দেন এই লেখাটা তিনি কোনো অভিযোগ নয়, একজন শুভাকাঙ্ক্ষীর আন্তরিক উদ্বেগ, ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে লেখা কিছু কথা। আপনি রাজনীতির পথে বহু ঝড় পার করেছেন। একসময় আপনার প্রতিপক্ষ ছিল একজন, আজ প্রতিপক্ষ হয়ে উঠেছে অনেকে। দুঃখ হয় যখন দেখি কোনো একটি জটিল পরিস্থিতি আপনি এখনো মসৃণ করার আগেই কিছু নেতা অতি উৎসাহে বক্তব্য দিয়ে তা আরো ঘোলা করে ফেলেন। মাইক্রোফোন আর ক্যামেরা দেখলেই যেন ওনাদের হুঁশ থাকে না। আপনার স্বচ্ছ ও দূরদর্শী চিন্তাগুলো যেন দলীয় নেতৃত্বের সুরে প্রতিফলিত হয়, এমন প্রত্যাশা সাধারণ মানুষেরও। তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রিসিলা লিখেছেন, আপনি একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, জানেন কখন কিভাবে চলতে হয়। অথচ আপনার অনেক সহকর্মী নিজেকে যেন আরেক তারেক রহমান মনে করে, সব সিদ্ধান্ত নিজে নিজে নিতে চান। তাদের মনে করিয়ে দেওয়া জরুরি, ভদ্রতা, সংযম, পরিপক্কতা নেতৃত্বের প্রধান গুণ। প্রতিটি কথাই যখন জনতার সামনে আসে তখন তা যেন মাটির গন্ধ নিয়ে আসে, জনতার প্রতি ভালোবাসা নিয়ে আসে, অহংকার নয়। এরপর প্রিসিলা লিখেছেন, আপনার প্রতিটি বক্তব্য আমি শুনেছি, দেশের মানুষও শুনেছে। আপনার শব্দচয়ন, আপনার ভঙ্গি সবই পরিশীলিত। যদি আপনার দলের নেতাকর্মীরা এই ভাষা, এই ভাবনা আত্মস্থ করত, তবে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা মা বেগম খালেদা জিয়ার বক্তব্যে কখনোই ব্যক্তিগত বিদ্বেষ বা অসম্মান করার প্রবণতা ছিল না। তাদের বক্তৃতায় ছিল রাষ্ট্রচিন্তা, মানুষের প্রতি শ্রদ্ধা, বিরোধিতার মধ্যেও ভদ্রতার অনন্য উদাহরণ। যেখান থেকেই তো আমাদের শেখার কথা। দুঃখজনকভাবে বর্তমানে কিছু নেতাকর্মীর অনভিপ্রেত কর্মকাণ্ড দলকে বিব্রত করছে। এরপর অভিযোগ করে প্রিসিলা বলেন, আমি ব্যক্তিগতভাবে যখন আপনার পক্ষে কিছু কথা বলেছি তখন নিউ ইয়র্কে আপনার ঘনিষ্ঠ পরিচিত একজন চাঁদাবাজ ব্যক্তি আমাকে হেফাজত জামাত আখ্যা দিয়ে অপবাদ দিয়েছেন। যদি প্রমাণ থাকে আমি বা আমার পরিবার এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত, আমি জীবনে আর মিডিয়ায় মুখ তুলব না। কিন্তু এই অপ্রমাণিত অপবাদে শুধু আমাকে নয়, আপনাকেও ক্ষতিগ্রস্ত করা হয়। যারা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অবস্থান নিলে আপনি একা হয়ে পড়বেন। স্ট্যাটাসের এই পর্যায়ে সতর্কবার্তা দিয়ে প্রিসিলা লেখেন, এখন সময় এসেছে অধিক সতর্কতার। এভাবে চলতে থাকলে ভবিষ্যতের ফলাফল আপনার পক্ষে যেতে নাও পারে। যে অপরাধ করবে তাকে বহিষ্কার, এই নীতির পাশাপাশি দলীয় কাঠামোর দায়িত্ব নির্ধারণ করতে হবে। ইউনিয়ন পর্যায়ে কেউ যদি ভুল করেন তাহলে সেই দায় ইউনিয়ন, উপজেলা, জেলা, এমনকি বিভাগীয় নেতৃত্বরও। আপনি স্বীকার করেছেন আগামীর পথ সহজ হবে না, অথচ কিছু নেতাকর্মী এমন আত্মবিশ্বাসে থাকেন যেন আগামীর পথ ইতিমধ্যেই নিশ্চিত। তারা বুঝতে চান না 18 কোটি মানুষ এখন প্রত্যক্ষদর্শী। তাদের হাতে 5-6 কোটির বেশি ক্যামেরা, প্রতিটি মোবাইল, প্রতিটি সিসিটিভি এখন ইতিহাসের রেকর্ডার। এখন সময় আগের মতো নয়। আপনি তো হাসিনা হতে পারবেন না, আপনি তো কখনোই দমন পীড়নের পথে হাঁটেননি বা হাঁটবেন না। আপনি এবং আপনার পরিবার তো মানবিক, সেই জন্যই আজও মানুষ আপনার মধ্যে আলোর ঝলক খোঁজে। আপনি তো আয়নাঘর তৈরি করতে চান না, আপনি তো সত্যিকারের গণতন্ত্র চান। তাই এই নতুন সময়ে সততা, স্বচ্ছতা আর সৎ নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেন এই তরুণী। আপনার চারপাশ এখন ঘিরে আছে কৌশলে, ষড়যন্ত্রে, হাসিনায়, সন্দেহে। তাই আপনার নিরাপত্তা
নিরাপত্তাও আমাদের ভাবনায় আসে। সেই সঙ্গে কিছু নেতার মুখ থেকে বারবার এমন কথা আসে যা দলকে পিছিয়ে দেয়। ফখরুল ইসলাম কিংবা সালাউদ্দিন সাহেবের মতো নেতারা বর্তমানে যেভাবে গুছিয়ে কথা বলছেন তা প্রশংসার দাবি রাখে। আপনার দিক নির্দেশনা আছে বলেই তা সম্ভব হয়েছে। আমরা আপনার বিরুদ্ধে নয়, আমরা চাই আপনি সফল হন, কারণ আপনার সফলতার মধ্যে দেশের সম্ভাবনা লুকিয়ে আছে। তাওফিকুল ইসলাম, আজকাল।